অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 315585 রানাঘাট কৃষ্ণনগর সিটি লোকাল ভায়া শান্তিপুর 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। পুরো ভারতবর্ষে যেখানে গাড়ি ট্রেন সব চলাচল করে বাম দিক দিয়ে, এখানে ট্রেনটি যাতায়াত করবে রাস্তার ডান দিক দিয়ে। পুরো ট্রেনে প্যাসেঞ্জারে ভর্তি, দেখবে এই দেখো পুরো স্টেশনটা দেখতে পাচ্ছ, একটা মাত্র প্যাসেঞ্জার নেই। আমরা এসে পৌঁছেছি শান্তিপুর রেলওয়ে স্টেশনে, আর আমাদের প্রায় 15 কিলোমিটারের মতো যাত্রা এখনও কৃষ্ণনগর অবধি বাকি আছে। আর এই 15 কিলোমিটার যাত্রা আমাদের ট্রেনটি সম্পন্ন করবে প্রায় 1 ঘন্টা 18 মিনিট মতো সময় নিয়ে। এখানে লাইনের এত গাছে গাছপালা যে আমার মোবাইলে এখন এই কলা গাছে বাড়ি থেকে পড়ে যাচ্ছিল। সামনে কোনো লেভেল ক্রসিং নেই আর যাত্রী পারাপার হচ্ছে, আর এই জন্য ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে। ট্রেন লাইনের উপরেই ছাগল, মুরগি, আরও কত কি। শুভ সকাল বন্ধুরা, আমি নয়ন, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি রানাঘাটে, আর আজকে আমি ভ্রমণ করতে চলেছি রানাঘাট থেকে কৃষ্ণনগরের গামী একটি ট্রেনে। আর এই ট্রেনটি ভায়া শান্তিপুর হয়ে যায়। কি অবাক হয়ে যাচ্ছেন তো, যে শান্তিপুর হয়ে আবার কৃষ্ণনগরে কোন ট্রেন যায়? আছে রানাঘাট থেকে 6টা 50-এর সময় যে ট্রেনটি ছেড়ে যায় কৃষ্ণনগরের উদ্দেশ্যে, এই ট্রেনটি শান্তিপুরের উপর দিয়ে কৃষ্ণনগর যায়। এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার আছে, 35 কিলোমিটারের এই যাত্রাপথে ট্রেনটি রানাঘাট এবং কৃষ্ণনগর মিলিয়ে মোট 7টি স্টেশনে হল্ট দেয়, যার মধ্যে 4টি হচ্ছে জংশন স্টেশন। আবার এই 35 কিলোমিটারের প্রথম 20 কিলোমিটার ট্রেনটি পৌঁছাতে সময় নেয় আধা ঘন্টার মতন, আর তারপরে 15 কিলোমিটার পৌঁছাতে ট্রেনটি সময় নেয় পুরো পাক্কা 1 ঘন্টা 18 মিনিট। এছাড়া আরও একটি ব্যাপার হলো, এই ট্রেনটি কিছুক্ষণ মানে পুরো ভারতবর্ষে যেখানে সমস্ত গাড়ি ট্রেন সব চলাচল করে বাম দিক দিয়ে, এখানে কিছুক্ষণ ট্রেনটি যাতায়াত করবে রাস্তার ডান দিক দিয়ে। এটা যারা শান্তিপুরগামী ট্রেনে চলাচল করে তারা প্রত্যেকেই জানে। তো ভিডিও এবং সেই সাথে জার্নিটাও বেশ উপভোগ্য এবং ইন্টারেস্টিং হতে চলেছে। এটা শুরু করা যাক। আগে পৌঁছাবো রানাঘাট স্টেশনে। সময় সকাল 6:30টার মতো বাজে, আর আমি পৌঁছে গেছি এখন রানাঘাটে। 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা। দেখতে পাচ্ছি একটা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত এই ট্রেনটি যাবে। নম্বরে দাঁড়িয়ে আছে গেদে থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন। এই যে আমাদের ট্রেনের একদম ফ্রন্ট সাইড 11,000 সিরিজের ট্রেন, এখানে লেখাই আছে কৃষ্ণনগর সিটি। এখানে ডিসপ্লেতে উঠছে কৃষ্ণনগর সিটি, কিন্তু এই ট্রেনটা শান্তিপুর হয়ে তারপরে কৃষ্ণনগর যাবে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 315585 রানাঘাট কৃষ্ণনগর সিটি লোকাল ভায়া শান্তিপুর 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এই ট্রেনটিতে করেই আমাদের আজকের ভ্রমণ হতে চলেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে ভায়া শান্তিপুর হয়ে। ট্রেনের ভিতরে উঠে পড়লাম, আর ট্রেন দেখতে পাচ্ছ পুরো ট্রেন খালি। মানে শুধু এই কোচটা নয়, পেছনে যত কোচ আছে সমস্ত কোচ কিন্তু এভাবে খালি যাচ্ছে। একদম প্রথমের এটা ইঞ্জিনের কোচ। এখন 6:40-এর মতো বাজে, ট্রেন ছাড়তে এখনও 10 মিনিটের মতো বাকি আছে। দেখি কতটা লোড হয়। ট্রেনের ইঞ্জিন চালু করে দিল, চলে আসছে কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল। এখন এই মুহূর্তে যেহেতু 9 কোচের আর কোনো ট্রেন নেই, তাই ট্রেন কিন্তু মানে সমস্ত ট্রেনগুলো কিন্তু একদম এই পর্যন্ত চলে আসছে, মানে একদম স্টেশনের লাস্ট পর্যন্ত। আজকে আমরা যে ট্রেনে ভ্রমণ করব এই ট্রেনটাও কিন্তু 12 কোচের ট্রেন। উঠবে উঠবে। ট্রেন ছেড়ে দিল রানাঘাট স্টেশন থেকে একেবারে নির্ধারিত সময় 6:50-এ, আর পুরো ট্রেনে একমাত্র কাকিমা ছাড়া আর কেউ নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে রানাঘাট রথতলা চাবি গেট। আমাদের ট্রেন গতি তোলা শুরু করেছে, আর এদিকে দাঁড়িয়ে আছে শান্তিপুর শিয়ালদা লোকাল। এই যে এই ট্রেনটাও ছেড়ে দিল। যে আমরা যে লাইনে যাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকে গেছে, আর ওই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে ওটি হচ্ছে গেদে লাইন। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে গেদেগামী লাইন। এই যে গেদে থেকে আসা একটি ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এবার পার করতে চলেছি চুনি নদীর উপর বানানো কালী নারায়ণপুর ব্রিজ।
এবং সেই সাথে রানাঘাট জংশন ছেড়ে আসার পরে আমাদের ট্রেনের দ্বিতীয় জংশন স্টেশন এবং সেই সাথে দ্বিতীয় টেকনিক্যাল হল্ট কালীনারায়ণপুর স্টেশনে আমরা প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে কালীনারায়ণপুর জংশন স্টেশন। তবে এটা হচ্ছে কৃষ্ণনগরগামী যে সমস্ত ট্রেন রানাঘাট থেকে যাতায়াত করে তার প্ল্যাটফর্ম। আর আমরা আসবো শান্তিপুরের দিকের প্ল্যাটফর্মে, কালীনারায়ণপুর জংশন। ট্রেন ছেড়ে দিল কালীনারায়ণপুর জংশন থেকে। আর এবারই প্রধানত শুরু হবে আসল খেলা, কারণ এই যে লাইনটি দেখছো এটা কিন্তু কিসের মতন আপের লাইন হওয়া উচিত ছিল, কিন্তু আমরা যাচ্ছি এই পাশের লাইন দিয়ে, মানে এই পাশে কোনো লাইন নেই। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো কি কারণে। এই দেখো, এই জায়গা থেকে শুরু হলো আসল খেলা। এই দিকে মতো ট্রেন যাওয়ার কথা ছিল, আমাদের ট্রেন যাচ্ছে এই পাশ দিয়ে। এটা একমাত্র আমাদেরকে প্রমাণ সহ দেখে নিলাম যে এই লাইনে আমাদের ট্রেনটি ডান দিক দিয়ে যাতায়াত করে, কারণ আমাদের বাঁ দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমরা আমাদের ডান সাইড দিয়ে যাতায়াত করছি। আমাদের ট্রেন এবার প্রবেশ করছে হবিপুর স্টেশনে। ট্রেন হবিপুর স্টেশন ছেড়ে দিল, এবার আমাদের পরবর্তী গন্তব্য ফুলিয়া। আর এইখানে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ট্রেনটি কেন এই লাইনে ডান দিক দিয়ে যাতায়াত করে। একটা ছোট্ট কাট আছে যার ফলে আমাদের ট্রেন এইখান দিয়ে যেতে পারে না, এই লাইন দিয়ে যেতে হয়। মানে এখানে আপ লাইন এবং ডাউন লাইন পুরো উল্টো। এই দেখো, রেল লাইনের এখানে এই কাটটির জন্যই প্রধানত এখানে ট্রেন ডান দিকে যাতায়াত করে। এই লাইন দিয়ে ট্রেন যেতে পারে না এবং এই লাইন দিয়ে আসতে পারে না, উল্টোভাবে এখান দিয়ে যাতায়াত করতে হয়। তো যাই হোক, ইতিমধ্যে আমরা প্রবেশ করে গেছি ফুলিয়া স্টেশনে। এই যে ফুলিয়া রেলওয়ে স্টেশন, আসেন। কাকিমাও নেমে গেল। ট্রেন এখন বলতে গেলে ট্রেনের মধ্যে শুধু আমি একা। আমাদের ট্রেন ছেড়ে দিল ফুলিয়া থেকে। আমার এবারের গন্তব্য হচ্ছে, মানে এই ট্রেনের এবারের গন্তব্য হচ্ছে শান্তিপুর রেলওয়ে জংশন, মানে এই যাত্রাপথের তৃতীয় রেলওয়ে জংশন এবং সেই সাথে পঞ্চম হল্ট। আর এবারই শুরু হবে এই ট্রেনের যাত্রাপথের তৃতীয় ইন্টারেস্টিং জার্নি। শান্তিপুর ঢোকার মুখে দেখো লাইনগুলো না কেমন একটা সাপের মতন এঁকে বেঁকে চলে গেছে। ঢোকার আগে পর্যন্ত ট্রেন ছুটছে একেবারে জোরদার গতিতে, প্রচন্ড গতিতে। শান্তিপুর পৌঁছানোর পরে শুরু হবে আসল খেলা। এই যে হাইরোড চলে গেল 34 নম্বর জাতীয় সড়ক, বা বর্তমানে যেটা 12 নম্বর জাতীয় সড়ক হয়েছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি এখানে বাগনা কৃত্তিবাস নামে একটি স্টেশন রয়েছে। তবে বোধ হয় এখানে আমাদের ট্রেন হল্ট দেবে না, এখান থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন ঢুকছে শান্তিপুরে নির্ধারিত সময় 7:20 থেকে 3 মিনিট আগে, অর্থাৎ 7:17। এই যে শান্তিপুর জংশন, ট্রেন অলরেডি একটা দাঁড়িয়ে আছে, আর এটাও কিন্তু দাঁড়িয়ে আছে সেই ডান দিকের লাইনেই। ট্রেন 3 মিনিট আগে পৌঁছেছে। এখন শুধু এটাই দেখার ট্রেন কটায় ছাড়ে এবং কৃষ্ণনগর কটায় পৌঁছায়। আর এটা হচ্ছে শান্তিপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে ডিসপ্লেতেও লেখা উঠছে যে 12 বছরের ট্রেনটি ধীমিগতির ট্রেন এবং এটা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাবে। শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে আমাদের ট্রেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 17 মিনিট মতো সময় নেবে। এখন আমি জানি না ঠিক কতটা সময় নেবে, তবে যতটা সময় নিক আমার জন্য জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং
কারণ প্রথমবার জন্য আমি এই রুটে যাত্রা করতে চলেছি। তবে শুনেছি একসময় নাকি এই রুটে রেল বাস চলাচল করতো, তবে সে সময় আমি এখানে কোনোদিন শান্তিপুরে আসিনি, তাই এই বিষয়টি আমার জানা নেই। এবং এই রেল বাসটি নাকি শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে একেবারে নবদ্বীপ আমঘাটা যে লাইনটা আছে এই লাইনটা পর্যন্ত রেল বাসটি চলাচল করতো। দেখি আজকে কতটা সময় নেয় এবং কীভাবে জার্নিটা হয়। 7:21 বেজে গেছে, ট্রেন এখনও শান্তিপুর থেকে ছাড়ছে না। পুরো ট্রেনে প্যাসেঞ্জারের ভর্তি, দেখবে এই দেখো। এইখানে একজন জেঠু বসেছিল, ওই কাকিমাকে ছাড়াও তিনিও নেমে গেছে এখান থেকে। মানে পুরো কোচটা এখন আমার দখলে, আর কেউ নেই এই কোচটাই, একদম প্রথমে যে কোচটা রয়েছে। একটা কাজ করা যাক, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ বহু চাপ জার্নি করতে চলেছে। এর সাথে আমার মনে হয় এটি ভারতবর্ষের একমাত্র ট্রেন যে ট্রেনে কোনো হকার ওঠে না, কারণ কোনো প্যাসেঞ্জার থাকে না। এবং তারপরে বলেই তো দিয়েছি যে এই ট্রেনটি কখন কৃষ্ণনগর পৌঁছাবে কোনো আইডিয়া নেই, যদিও 8:38-এ এই ট্রেনটি কৃষ্ণনগর পৌঁছানোর কথা আছে। সময় 7:24। পেছনের দিক থেকে অর্থাৎ গাড়ির দিক থেকে ট্রেনের হর্ন বেজে উঠলো, যদিও সামনে কিন্তু দেখে মনে হচ্ছে এখনও সিগন্যাল পড়েনি। ও আচ্ছা, এটা ছিল এই যে শান্তিপুর থেকে শিয়ালদাগামী যে ট্রেন, সেই ট্রেনের সাইরেন। পুরো স্টেশনটা দেখতে পাচ্ছ, একটা মাত্র প্যাসেঞ্জার নেই। যারা এইখানে রয়েছে তারা কিন্তু এখান দিয়ে শুধুমাত্র ওই সকালবেলা মর্নিং ওয়াক করছে স্টেশনের উপর দিয়ে, এছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই। এই একমাত্র যারা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাবে তারাই একমাত্র এই ট্রেনটাতে যাতায়াত করে। তাছাড়া যারা রানাঘাট থেকে বা অন্য জায়গার থেকে কৃষ্ণনগর দিকে যাবে তারা কিন্তু এই ট্রেনে ওঠে না, কারণ তার অনেক আগে অনেক ট্রেন অলরেডি কৃষ্ণনগর পৌঁছে যাবে। ভাই লিটারালি এটাও সম্ভব, আমাদের ট্রেনের মধ্যে শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা! ও মাই গড, আজা আজা ইধার আজা কাহা যা রে তো, আজা আজা আজা। যাক, সকালবেলা জোড়া শালিক দেখেছি, কপাল ভালো আছে। ট্রেনের মধ্যে পুলিশ এসেছিল, জানি না কী কারণে, আসলে কি একটা লেখালেখি করলো, চলে গেল। ট্রেন কিন্তু এখনও শান্তিপুরে দাঁড়িয়ে আছে, আর এখন সময় দেখতে পাচ্ছ 7:42 বেজে গেছে। তো সময় এখন 7:57। অবশেষে অ্যানাউন্সমেন্ট হলো যে শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর প্রথমে যখন এখানে ট্রেন এসেছিলো সেই সময় এবং তার বেশ খানিকক্ষণ ধরে তো এখানে কোনো প্যাসেঞ্জারই ছিল না ট্রেনের মধ্যে, তবে এখন বেশ কিছু প্যাসেঞ্জার বর্তমানে রয়েছে। সময় 7:59, আমাদের ট্রেন ছেড়ে দিল এখন এই মুহূর্তে শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টেশন দিকনগর। আমাদের ট্রেন কিন্তু এখন বর্তমানে একেবারে দিকে কৃষ্ণনগরের দিকে এগিয়ে চলেছে। আর এই যে সামনে চলে এসেছে 34 নম্বর বা 12 নম্বর জাতীয় সড়ক, যেটা বর্তমানে এখানে লাইনের এত কাছে গাছপালা যে আমার মোবাইলে এখন এই কলা গাছে বাড়ি থেকে পড়ে যাচ্ছিল। রেলওয়ে ক্রসিং। সামনে কোনো লেভেল ক্রসিং নেই আর যাত্রী পারাপার হচ্ছে, আর এই জন্য ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে। এই যে এটা সেই জায়গা, কোনো ফাটক নেই এখানে। আমি এটা কম বেশি শুনেছিলাম যে এই লাইনে নাকি ফাটক নাকে বরাবর, মানে একটা থেকে দুটো, তার বেশি নাকি ফাটক নেই। এবং সেটা এখনো পর্যন্ত চাক্ষুষ দেখেছি, শুধুমাত্র একটাই ফাটক দেখেছি, জানি না এরপরে আর দেখতে পাবো কিনা। এই যে 34 নম্বর জাতীয় সড়ক এদিকে চলে গেছে কৃষ্ণনগরের দিকে, আর শান্তিপুরের দিক থেকে এদিক থেকে এলো। এখানে লাইনের ধারে গাছপালা এবং বাড়িঘরগুলো এত কাছে যে আমাকে মোবাইলটা ব্যবহার করতে হচ্ছে খুব সাবধানে। দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো একদম কাছে, গাছপালাগুলো একদম সেই ট্রেনের সাথে। মানে আমার এখানে বারবার শুধু পায়ে এসে লাগছে, আমার মোবাইলে তো একবার একটা কলা গাছের পাতা এসে খুব জোরে আঘাত করলে এখনো লাগতে যাচ্ছিল।
হর্নে ভিডিও বানানো মুশকিল হয়ে যাচ্ছে, প্রচুর হর্ন মারতে ট্রেনে, কারণ দুই পাশেই একদম পুরো ঘনবসতি। তো যাই হোক, এখানে চারদিকের ভাই দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর তাদের কাজ হয়। এই দেখো রাস্তা রয়েছে, অথচ কোনো এখানে চাবি গেট নেই। এখানে ট্রেনের স্পিড চেক করে দেখলাম সর্বোচ্চ ওই 25 থেকে 30, তার বেশি আর উঠছে না। তবে ট্রেনের স্পিড যাই থাকুক না কেন, ট্রেনটা কন্টিনিউ চলছে, এটাই অনেক। আর এই ঝোড় জঙ্গলের মাঝখান দিয়ে দেখো ট্রেনের সাথে দেখো, দেখেছো কীভাবে বাড়ি খাচ্ছে গাছপালার পাতা। তো যাই হোক, আমরা এখন প্রবেশ করতে চলেছি দিগনগর স্টেশনে। যেহেতু সিঙ্গেল লাইন, তাই দিগনগরে একটাই প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্মের কোনো নাম্বার নেই। ছেড়ে দিলাম দিগনগর, আর এখান থেকে ভালোই প্যাসেঞ্জার উঠলো। কিন্তু দিগনগর পর্যন্ত লাইনের দুপাশে কিন্তু মানে প্রচুর গাছপালার ডালপালা এসে ট্রেনের বাড়ি লাগছিল। তো যাই হোক, এখানে দিগনগর ছাড়ার পরে যে কৃষ্ণনগর পর্যন্ত যে লাইনটা, এখানে কিন্তু লাইনের পাশে মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি, মানে এখানে পরিষ্কার করা হয়েছে রেলের তরফ থেকে। যেহেতু মিটার গেজ দিয়েই আগে এখানে ট্রেন চলাচল করতো, তাই এখানে কিন্তু যে জায়গা চড়া, সেই জায়গাটা কিন্তু কম। আমরা অলরেডি কৃষ্ণনগরের প্রায় অন্দরে প্রবেশ করে গেছি। তবে বিষয়টি হচ্ছে, আমি শান্তিপুর থেকে এই যাত্রাপথে যে কয়টি রাস্তা দেখলাম, তার মধ্যে একটিতেই দেখলাম শুধুমাত্র যে লেভেল ক্রসিং রয়েছে, আর কিন্তু কোনোটাতেই কোনো গার্ড বা লেভেল ক্রসিং কিছু নেই। তো এই জায়গাটা একটু বেশ জার্নি করা ঝুঁকিপূর্ণ, যারা এখানে মানে লোকাল যারা যাতায়াত করে। খুব একটা অসুবিধা এখানের জন্য হয় না, কারণ ট্রেন তো দেখতে পাচ্ছে একদম ধীমি গতি, তো সেই অতিরিক্ত বেশি ধীমি গতির ট্রেন। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এই লাইনের দ্বিতীয় চাবি গেট। ভাই, দুটো চাবি গেট খুঁজে পেয়েছি। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, যারা ভাবছে ভবিষ্যতে ট্রেনে করে নবদ্বীপ যাবে, তাদের কিন্তু এই ট্রেনে করেই নবদ্বীপ মানে আমঘাটা স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ এই লাইনেই শান্তিপুর থেকে আমঘাটা পর্যন্ত আগে ট্রেন চলাচল করতো মিটার গেজ দিয়ে, আর এখন যেহেতু ব্রডগেজ লাইন হয়েছে, তো এই ট্রেনটাকেই এক্সটেন্ড করে সেটাকে আমঘাটা পর্যন্ত নিয়ে যাওয়া হবে যখন ওই লাইনে ট্রেনটা চালানো শুরু হবে। এই ট্রেনই লাইন ক্লিয়ার পেলে যখন দৌড়ায় তখন গতি ওঠে 90, 100, আর এখন চলছে মাত্র 25-এ। রান 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 রান। ট্রেনের গতি কম দেখে এখানকার লোকাল পাবলিকও ট্রেনের সাথে মজা নিচ্ছে। দূরের থেকেই দেখে বুঝতে পারছি এখানে লাইনের উপরে ওই জায়গা আওয়াজ হচ্ছে কেমন, লাইনের উপরে সব পাথর রেখে দিয়েছে। শয়তানি করে রেখেছে নাকি গড়িয়ে পড়েছে ঠিক বুঝতে পারছি না। এটি হচ্ছে এই লাইনের তৃতীয় চাবি গেট। আর এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে রানাঘাট অভিমুখী যে বাইপাস রোড আছে বীরনগর হয়ে, সেই রাস্তাটা। সামনে যেহেতু কৃষ্ণনগর জংশন ঢুকছে, আর সেজন্য দেখতে পাচ্ছ এখানে লাইন ডবল করে দেওয়া হয়েছে। ট্রেন লাইনের উপরেই ছাগল, মুরগি, আরো কত কি। লাইনের এত কাছে বাড়ি। এই লাইনটা চলে আসলো রানাঘাটের দিক থেকে, এই যে এইদিকে চলে গেছে কৃষ্ণনগর স্টেশন। এই যে আমাদের ট্রেন এবার প্রবেশ করতে চলেছে কৃষ্ণনগর সিটি জংশনে। এখানে ঢোকার কথা ছিল 8টা 38-এ, আর এখন সময় বাজে 8টা 36, মানে মাত্র 2 মিনিট আগে। এখানেও কিন্তু 2 মিনিট আগে আমাদের ট্রেনটি ঢুকলো। আর এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে। এই যাত্রাপথের অন্তিম স্টেশন, একদম নির্ধারিত সময় থেকে বলা যায় 1-2 মিনিট আগে আমরা প্রবেশ করে গেছি। আর নয় করে বেশ ভালোই যাত্রী হয়েছে কিন্তু এই ট্রেনে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, অন্যান্য স্থান থেকে কৃষ্ণনগরের দিকে আসছে তাদের জন্য তো এই ট্রেনটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে যারা শান্তিপুর থেকে এদিকে আসছে তাদের জন্য এই ট্রেনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যাত্রী সংখ্যা থেকে যথেষ্ট বোঝা যাচ্ছে, বেশ ভালোই, দুটো মাত্র স্টেশনের জন্য ভালোই প্যাসেঞ্জার কিন্তু শান্তিপুর থেকে এই কৃষ্ণনগরের বুকের দিকে আসে। এই ছিল একটা রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে একটা ইন্টারেস্টিং ট্রেন জার্নি, লোকাল ট্রেন জার্নি ব্লগ। এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং নিজের মতামত অবশ্যই দিয়ে দিও।
আর চ্যানেল যদি প্রথমবার থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অবশ্যই প্রেস করে দেবে। আমি এই ট্রেনে ফিরে যাব, তবে এবার ফুলিয়ার দিকে যাব। আর আমাদের এই ট্রেনের পরবর্তী যে টাইম সেটা হচ্ছে 9:25-এ। 9:25-এর সময় এই ট্রেনটা এখান থেকে বেরোবে। এখনও প্রায় হাতে মিনিট 40-এর উপরে টাইম আছে। তো এখানে কিছু হালকা টিফিন করে নিই, কারণ শান্তিপুর স্টেশনে আমি ভরসা পাইনি যে ট্রেন থেকে নামলে হয়তো ট্রেন ছেড়ে দেবে, এরকম কোনো বিষয় হতে পারে। তো যাই হোক, এখান থেকে হালকা টিফিন করে নিই, তারপরে এখান থেকে আবার পুনরায় ফুলিয়ার দিকে রওনা দেবো। এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ওকে, বাই।